একটা পুকুর, তার চারপাশে অনেকটা সবুজ, দেওয়ালে রঙিন ছবি আর শান্ত একটা পরিবেশে গিয়ে যদি বাচ্চাদের কিছু শেখানো যায় তাহলে কেমন হয়? সেদিন আমরা চলে গিয়েছিলাম নেচার স্টাডি পার্কে। বাচ্চা বললাম বলে আবার ভাববেন না এটা কোনো চিলড্রেন্স পার্ক, এটা কিন্তু সব্বার জন্য। এখানে একটা বেলার জন্য রোজকার টেনশন থেকে কিছুক্ষণ মুক্তি পেতে কাটিয়ে আসতে পারেন নেচারের সাথে। সঙ্গে পাবেন বই পড়ার সুযোগ, ছবি তোলার টপিক, এক্সারসাইজের জায়গা, রিফ্লেক্সোলজি বলে একটা জায়গা যেটা পায়ের আরামের জন্য, আর অনেকটা ভালো লাগা। যাই হোক, তো আমরা পৌঁছালাম নেচার স্টাডি পার্কে। আমরা পার্কটার বাইরে দাঁড়িয়ে আছি। যারা ট্রেনে আসবেন তাদের ট্রেনের রুটটা বলে দিই। আপনারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনাদের কিছুটা হেঁটে এনআরএস হসপিটালের সামনে আসতে হবে। ওখান থেকে যে বাসগুলো পাবেন জিজ্ঞাসা করে নেবেন পার্ক স্ট্রিট সিমেট্রির মোড়ে নামবো, আর যে বাসগুলো সাউথের দিকে যাচ্ছে সেই বাসগুলোই ধরবেন। তো পার্ক স্ট্রিট সিমেট্রির মোড়ে নেমে, মোড়টা হচ্ছে আপনার বাঁদিকে চলে গেছে পার্ক সার্কাসের দিকটা, আর ডান দিকে চলে গেছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির দিকটা, ওইখানটাতে আপনি নামবেন। আর তারপর পার্ক স্ট্রিট সিমেট্রির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনার প্রথম বাঁদিকটা ছেড়ে পরের বাঁদিকটায় ঢুকবেন। ঢুকলে এদিকের এই সোজা গিয়ে মোড়টা পড়বে, ওখান থেকে একদম 1 মিনিটের হাঁটা পথ। আর যারা মেট্রোয় আসবেন ওনাদের নামতে হবে পার্ক স্ট্রিটে বা ময়দান স্টেশনে। ওখান থেকে নেমে একটুখানি হাঁটা, একটু গুগল ম্যাপ দেখে নেবেন। চলুন তাহলে যাওয়া যাক। ঢুকতেই চোখে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্ট্যাচু, আর তার পেছনে এই ছোট্ট সবুজ পুকুর, আর এই পুকুরটাকে ঘিরেই রয়েছে এই পার্ক। আমরা ঢুকতেই শুরু হলো তুমুল বৃষ্টি। পার্কে ঢুকেই দেখবেন ডান দিকে একটা বোর্ড দেওয়া আছে, ওতে পরিষ্কার করে লেখা আছে এই পার্কের মধ্যে কী কী আপনারা পাবেন। বেসিক্যালি পাবেন হচ্ছে এখানে অনেক রকমের গাছ দেখতে পাবেন যেগুলো প্রপারলি লেবেলিং করা আছে, প্রচুর পাখি দেখতে পাবেন, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, এখানে যোগা করা ফিটনেস জোন আছে একটা, যেটা দেখালাম যোগা করার জায়গাটা আছে। আপনারা ওখানে ডেক আছে, ডেক বেসিক্যালি ওখানে এক ছোট বসার জায়গা আছে যেখান থেকে আপনারা প্রপারলি ছবি তুলতে পারবেন, প্রপার অ্যাঙ্গেল পাবেন ছবি তোলার, ওগুলোকেই ডেক বলেছে। আর রিফ্লেক্সোলজি কোর্ট যেটা রয়েছে ওখানে কিছু যে পেবেলস পোতা জায়গাটা দেখলাম ওটা তো আপনাদের বললামই, ওইখানে খালি পায়ে হাঁটলে পায়ে প্রচুর আরাম পাওয়া যায়। আর এদিকে আরেকটা বোর্ড ছিল, সেখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে যেগুলো মোটামুটি সব পার্কেই থাকে। এটা হচ্ছে এখানকার পার্ক লাইব্রেরি। এই জায়গাটা আমার বিশেষ করে এত সুন্দর লেগেছে, আর এই জায়গাটা আসার চান্সটা আমাদের হয়েছে বেশ অন্যভাবে। আমি ঠিক জানতাম না যে এটা আছে। পার্কে ঢোকার পরেই দুম করে বৃষ্টি নেমে গেল, আর বৃষ্টি থেকে মাথা বাঁচাবার জন্য একজনই আমাদের ডিরেক্ট করলেন এইখানে এসে বসতে পারো। এখানে এসে বসেই এক গাদা বই দেখতে পেলাম, আর ব্যাস বৃষ্টির মধ্যে তো এখন আমি ভিডিও করতে পারছিলাম না, কিছুই না। তো এই সময়টা বই পড়ার থেকে আর বেস্ট কী হতে পারে। তো আপনারা এখানে এসে যদি কেউ একা আসেন বা খুব বইপ্রেমী কেউ আসে, এখানে এসে বসে বই পড়ার একটা অদ্ভুত মজা আছে। ওখানে নানান রকম বই ছিল, গল্পের বই, বাচ্চাদের বই, ফিলোসফির বই, আরও অনেক কিছু। বেশিরভাগ বই কিন্তু নতুন নয়, ওই কলেজ স্ট্রিটে যেরকম কিছু জায়গায় পুরনো বই পাওয়া যায় না, সেরকম। আমার ওরকম অন্য লোকের নাম লেখা, সাল তারিখ দেওয়া, পুরনো বইয়ের গন্ধওয়ালা আর কারোর উদ্দেশ্যে কিছু মেসেজ লেখা বইয়ের প্রতি একটু আলাদাই ভালো লাগা আছে। আর বিশেষ করে এই জায়গাটা একদম বই পড়ার জন্য পারফেক্ট। এখানে একটা বেঞ্চ বানানো আছে, ঠিক যেন মনে হচ্ছে বই পড়ার জন্যই বানানো। তো এইটা আমার মোটামুটি এখানে ঢুকে বেস্ট কিছু দেখা লিস্টের মধ্যে একটা জায়গা হয়ে গেল। ওখানকার সব দেওয়ালেই এরকম কালারফুল ওয়াল আর্ট চোখে পড়বে, যেগুলোর সামনে সেলফি কিন্তু দারুণ আসে। পুকুরের চারিদিকের এই গাছপালা আর ফুল চোখকে সত্যিই আরাম দেয়। বেশিরভাগ ওয়াল আর্টই দেখলাম এখানে যামিনী রায়ের পেন্টিংয়ের আদলে করা। এখানে চারিদিকে প্রচুর স্পাইডার লিলি। এই স্পাইডার লিলি আমার আবার ভীষণ পার্সোনালি ভালো লাগে। আর এছাড়া যেটা মেন এই পার্কের গ্রিনারি আর লেক,
এই ঝিরঝিরের বৃষ্টি লেকের ওপরে, আর চারপাশে এত নিট অ্যান্ড ক্লিন, সুন্দর করে সাজানো গাছ, গাছে ফোটা ফুল, মানে এইগুলো একদম সব মিলিয়ে একটা আলাদাই পুরো অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। এখানকার সব গাছগুলো এরকম সুন্দরভাবে লেবেলিং করা আছে, আর গাছের সম্বন্ধে কিছু লেখাও আছে। এই পার্কটার পুরো তত্ত্বাবধানে হচ্ছে পিএস গ্রুপ। এই সমস্ত মেনটেন করা, গাছের লেবেলিং করা, সমস্ত কিছু এই পিএস গ্রুপেরই দায়িত্ব। এই জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এই বেঞ্চগুলোতে বসে ঘন্টাখানেক দিব্যি কেটে যায়। এখানে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, বা একাও একটু মি টাইম কাটিয়ে যেতে পারেন। আর এখানকার আমার সব থেকে কি ভালো লেগেছে জানেন? এই যে পার্ক স্ট্রিটের এত বিজি একটা জায়গার মধ্যে একটা ছোট্ট নিরিবিলি পার্ক, একটা পুকুর, চারিপাশে এত গ্রিনারিজ, এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, যেটা আপনাকে রোজকার পলিউশন, বিজি লাইফ, গাড়ি ঘোড়া, ইটকাট পাথরের ঘরবাড়ি সব কিছু থেকে যেন ডিট্যাচ করে দেবে। এখানে সেদিন অনেকেই দেখলাম এক্সারসাইজ করতে বা হাঁটতে এসেছিল। এখানে কিন্তু পুকুরে মাছকে খাবার দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই পার্কটাতে বেশ কিছু রবীন্দ্রনাথ বেসড ইনস্টলেশনস আছে, যেমন ঢোকার মুখে একটা ছিল, এইটা আরেকটা। এই যে এইটা হলো সেই রিফ্লেক্সোলজির জায়গা। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো আছে। এই পাথরগুলোর ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে পায়ে বেশ আরাম পাওয়া যায়। এখানে দেখুন আরেকটা ইনস্টলেশন। হ্যাঁ, তবে এটা রবীন্দ্রনাথ নয়, বক। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কিন্তু বেশ কমপ্লিকেটেড ইনস্টলেশনের থেকে এই বকটাই বেশি পছন্দ হয়েছে। আমরা অনেক সময় বিকেলের দিকে বা সকালের দিকে ফ্রি টাইম পেলে ভেবেই পাই না কোথায় একটুক্ষণের জন্য যাওয়া যায়। কলকাতায় যাওয়ার জায়গার সত্যি অভাব নেই। কলকাতার বাইরের দূরের ট্রিপগুলো ছাড়াও এরকম ছোটোখাটো আউটিং সম্বন্ধে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ইকো অ্যাটলাস ট্রাভেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা আরও উৎসাহ পাবো ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও বানাতে। ও মা, এটা মা বেড়াল আর ছোট্ট ছানা বেড়াল। এই পার্কে বসার জায়গার কোনো অভাব নেই। কিছুক্ষণ পরে পরেই একটা করে বসার জায়গা। কিছু জায়গা তো আবার ফ্যানও লাগানো আছে। আর এই প্রত্যেকটা বসার জায়গায় একদম ওয়েল মেনটেন্ড, কোনো ভাঙাচোরা নেই। কাজে বয়স্ক লোকেদের নিয়ে এলে কোনো অসুবিধাই হবে না। কিছুটা হেঁটে বসার প্রচুর জায়গা পাবে। আর এখানে এই যে গাছের সুন্দর লেবেলিং আর ওখানকার এই লাইব্রেরি, এই দুটো মিলিয়েই মনে হয় নেচার স্টাডি পার্ক। এত ছোট একটা পার্ক, কিন্তু এখানে বসে থাকলে মনে হয় যেন সারাদিন বসেই থাকি। এইটা হচ্ছে যোগা আর মেডিটেশনের জায়গা। আর এই আলাদা করে এই যে জায়গাটা রাখা আছে, এটা হচ্ছে মেডিটেশন আর যোগা করার স্পেস। এই যে খুব সুন্দর করে মেঝেটা বানানো আছে। এই ছিল আমাদের নেচার স্টাডি পার্কের ঘোরা আজকের মতো। পার্কটা পুরোটা ঘুরে যা বুঝলাম, এটা এই মাঝখানে একটি সেন্টার করে পুকুরটা, পুকুরের চারদিকে পার্কটা। আপনি এদিক দিয়ে স্টার্ট করলে আবার এখানে এসে শেষ করবেন। এই পার্কটা একদম পার্ক স্ট্রিটের মিডলে, একদম মাঝে পার্ক স্ট্রিটের।
কাজেই আসা খুব একটা সমস্যার কিছু হবে না। একটা বিকেলের জন্য বন্ধু বান্ধবদের নিয়ে হোক, ফ্যামিলি নিয়ে হোক বা একা এসে হোক, এখানে এসে একটা বিকেল কাটিয়ে যাওয়াটা বেশ সুন্দর। এখানে আপনি পেট নিয়েও আসতে পারেন, কিন্তু সেটাকে কিন্তু লিস্ট করে আনতে হবে। এখানে ফটোগ্রাফি অ্যালাউড, আর টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে 12টার মধ্যে, আবার দুপুরবেলা 3টে থেকে সন্ধ্যে 7টা। তাহলে আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আমাদের এই কলকাতার মধ্যেকার ছোটোখাটো জায়গা বা কলকাতার বাইরের জায়গার ভিডিও নিয়ে আবার আসতে পারি।